শুরুর প্রশ্নগুলো একটু গায়ে লাগলেও আজকে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এবং এই অনুষ্ঠানে আমি এটা বোঝানোর চেষ্টা করব যে ভারত যদি সেদিন বাংলাদেশের পক্ষ না নিত তাহলে বাংলাদেশ আজ কী অবস্থায় থাকতো, বা এই মুহূর্তে বাংলাদেশের ভারত বিদ্বেষের পিছনে কি যুক্তি বা কী কারণ এবং তার সমাধানই বা কী। প্রাথমিকভাবে আমরা যদি ইতিহাস দেখি বা ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে দেখব পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটো দেশ ভৌগোলিকভাবে বেশ খানিকটা দূরত্ব রয়েছে এবং ঠিক তারই মধ্যে রয়েছে ভারতবর্ষ। ঠিক এই জায়গায় একেবারে পাকিস্তানের একটা বড় অংশ বা পাকিস্তান পূর্ব পাকিস্তানকে একেবারে নির্মমভাবে অত্যাচার চালাতো ঠিক 1970 সাল যখন, সেই সময়ে বাংলাদেশে একটা ভয়ানক নারী নির্যাতন থেকে শুরু করে লুট হাঙ্গামা এবং সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে এবং সেটা বেসিক্যালি হিন্দুদের উপর। এবং এই বাঙালি হিন্দুদের উপর অত্যাচার সেটা যে কোন লেভেলে চলে গিয়েছিল 1970 সালে সেইটা আপনারা ইতিহাস না পড়লে বুঝবেন না। এবং ঠিক সেই সময়কালে 1970 থেকে 71-এর মুক্তিযুদ্ধের সময় তথ্য বলছে 30 লক্ষ বাঙালিকে হত্যা করা হয়েছিল এবং ঠিক সেই হত্যার মধ্যে ছিল পাকিস্তানি সেনা, জঙ্গি এবং জামাত ইসলাম। এবং ঠিক এই যারা রয়েছে পাকিস্তান পশ্চিম বাংলাদেশি এবং বেসিক্যালি পাকিস্তানি সেনারা, তারা যে নির্মম অত্যাচার চালিয়েছিল বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে চালিয়েছিল সেইটা কোনোভাবে ভোলার নয়। এবং ঠিক সেই 1970 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান একেবারে জেগে উঠলেন, তিনি আন্দোলন করলেন, তার আগে থেকে আন্দোলন চালাচ্ছিলেন এবং এই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আন্দোলন এবং ঠিক তার সেই জ্বালাময়ী ভাষণ যে আমাকে দাবায় রাখতে পারবে না, এবং ঠিক এই যে প্রসেস বা এই যে আন্দোলন ধাপে 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 বাঙালিরা কথা বলতে শুরু করলো, বাঙালিরা তাদের স্বাধীনতা দাবি করতে শুরু করলো এবং তাদের সমস্তটাই লিড করলো বঙ্গবন্ধু মুজিবুর রহমান। এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এই আন্দোলন, সেই আন্দোলন একেবারে অনস্বীকার্য এবং সেই জন্যই হয়তো তিনি জাতির পিতা। যদিও বাংলাদেশে এই মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধুকে মানে কিনা এই নিয়ে একটা প্রশ্ন রয়েছেই, কারণ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে ধানমন্ডির বাড়ি থেকে শুরু করে অন্যান্য সমস্ত জায়গায় তার যে মূর্তি, তার সেই কুশপুত্তলিকা পুরানো, এই সমস্ত কিছু যে চিত্রগুলো বা যে প্রশ্ন তুলতে শুরু করেছে যে বাংলাদেশ আসলে বিদ্বেষের দেশে পরিণত হয়নি তো। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 1970 সালের ইতিহাস মনে করাতে হবে এবং